আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছে দ্য গার্ডিয়ান। ভারতের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও মাথা ব্যথার কারণ। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ। ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি। ডিসেম্বর মাথায় রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। অংশগ্রহণমূলক সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রিটিশ দূতের। এবং পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহে বিশেষ আইন। 2.5 ডজন আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিলেন প্রেস সচিব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অন্তর্বর্তী সরকারের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। ভারতের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসা ডক্টর ইউনূসের জন্য গলার কাঁটা হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছে পত্রিকাটি। কাজী শাহরিনের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, যেখানে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হতে পারেনি। বাহিনী সদস্যদের সক্রিয়তার অভাবে সর্বত্র বাড়ছে সামাজিক অপরাধ ও গ্যাং ক্রাইম। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন বিখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 আগস্ট তিনি যখন শপথ গ্রহণ করেন তখনও সড়ক মহাসড়ক রক্তে ভেজা। হাসপাতালের মর্গে হাজারের বেশি মানুষের লাশ, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জীবন দিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করলেও ডক্টর ইউনূসকে বরাবরই তাকে রাজনৈতিক হুমকি বলে মনে করতেন শেখ হাসিনা। এ কারণে বছরের পর বছর ধরে শেখ হাসিনার 15 বছরের হয়রানি, অপমান, নির্যাতনের শিকার হয়েছেন তিনি। কিন্তু গণতন্ত্র ফেরাতে শিক্ষার্থীদের আর্জিতে দেশে অন্তর্বর্তী সরকার প্রধান হতে সম্মতি জানান তিনি। দি গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রফেসর ইউনূস বলেন, বিগত 15 বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বিশাল এবং অকল্পনীয়। বিগত সরকার দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ এখন আরেকটি গাজা। প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর আশা করা হচ্ছিল বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা ঘটতে চলেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সার্বিক চিত্র এটাই বলবে যে দেশটি ফের খাদের দিকে ধাবিত হচ্ছে। ইউনূসের প্রতি মানুষের ব্যাপক শ্রদ্ধা থাকলেও এটাও সত্য যে অপরাধ দমন ও শান্তি রক্ষায় তার সরকারের ক্ষমতা দিন দিন তীব্রতর হচ্ছে। এর বড় কারণ হিসেবে বলা হচ্ছে, শেখ হাসিনার শাসনামলে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গ্রেফতার এবং আত্মগোপনে চলে যাওয়ায় সার্বিক চেইন অফ কমান্ডে শূন্যতা দেখা দিয়েছে, যা নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য দায়ী। ঢাকার রাস্তাঘাটে ব্যাপকভাবে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ। গার্ডিয়ান বলছে, শেখ হাসিনার পতনের পর দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। গত সপ্তাহে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেছেন, দেশ নৈরাজ্যের দিকে চলছে এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকটে পড়বে। অবশ্য প্রফেসর ইউনূস গার্ডিয়ানকে বলছেন, সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো এবং সেনাপ্রধানের কাছ থেকে এখন পর্যন্ত তার কাছে কোনো চাপ আসেনি। এরপরও ইউনূস সরকারের ওপর রয়েছে নানা রকম চাপ। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একে তো ভারত এই সরকারকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ফের ক্ষমতা হরণের পর যুক্তরাষ্ট্র থেকে আসছে বিতর্কিত সব সিদ্ধান্ত। সব মিলিয়ে এসব ধকল কাটিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতদিন স্বস্তিতে থাকতে পারবে সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। জনসমক্ষে কার্যকরের দাবিতে আজও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। প্রচলিত আইন পরিবর্তন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। একই সঙ্গে মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে চলছে তীব্র ক্ষোভ বিক্ষোভ। অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, দলবদ্ধভাবে হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এই সমস্ত নরপশুদের বিকৃত মস্তিষ্কের মানুষদেরকে ধিক্কার জানাচ্ছি। এটা ফাঁসি হবে না, ফাঁসি আমরা সবাই দেখতে পারি না। এর প্রকাশ্য বিচার হবে, যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারা বলেন, সামাজিক ও আইনি কাঠামো দুর্বল হওয়ায় অপরাধের ওপর নিয়ন্ত্রণ কমে যাচ্ছে, ফলে নারী শিশু নির্যাতন বাড়ছে। আসিয়ার মতো এরকম হাজারটা নিউজ চারিদিকে আছে, ভাইরাল হয়নি বলে কিন্তু ওদের নিয়ে কেউ কথা বলছে না। আমাদের স্লোগানে আসিয়া মেয়েটা শুধু রিপ্রেজেন্ট করছি না, আসিয়ার মতো সকল মেয়েকে আমরা রিপ্রেজেন্ট করছি। আমাদের বিচার ব্যবস্থা থেকে পার পেয়ে যাচ্ছে বড় বড় অপরাধীরা, তারা আমাদের এই বিচার ব্যবস্থার যে অবক্ষয় হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার বিদ্যমান আইন পরিবর্তনের দাবিও জানান তারা। আদালতে স্পেশাল ট্রাইব্যুনাল বসিয়ে 15 থেকে 1 মাসের মধ্যে এই ধর্ষকদের বিচার করতে হবে। আমরা একটাই দাবি চাই, এই বাংলায় ধর্ষণের কোনো ঠাঁই হবে না। এতে অংশ নিয়ে শিক্ষকরা বলেন, দীর্ঘ সময় ধরে ধর্ষণ মামলার তদন্ত, ডিএনএ প্রতিবেদনে বিলম্ব এবং বিচারের দীর্ঘসূত্রিতায় বড় অপরাধেও আসামির জামিন হয়ে যাওয়ার মতো ঘটনায় দেশে অপরাধ বাড়ছে। বিশেষ করে এই ধরনের অপরাধের আইন আমাদের ধর্মে প্রকাশ্যভাবে পরিষ্কারভাবে বলা আছে, সেটার বাস্তবায়নে বিচার করতে হবে। আর যেন কোনো শিশু, কোনো নারী এইভাবে ধর্ষিত না হয়, তাহলে এই বাংলায় আর অহংকার করার মতো আমাদের কিছু থাকবে না। ফাঁসি যদি কার্যকর করা হতো এবং তাহলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি এত ঘন ঘন ঘটতো না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নারী নির্যাতনের প্রতিবাদে সারা দেশও উত্তাল। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন তাহসিন তারিন। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ কাটলে যে মানুষটা ছটফট করে, ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। রুখতে ধর্ষণ শুরু হোক গর্জন, এই স্লোগানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল। নাটোরে ক্রমবর্ধমান আইন শৃঙ্খলার অবনতি, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং লাগাতার ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধনে ধর্ষককে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে নারীর প্রতি ধর্ষণ, নির্যাতন বন্ধের বিক্ষোভ সমাবেশ করেছে নানা শ্রেণীর মানুষ। সারা দেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখা। বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই, এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরের শিশু আসিয়া ও দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নার্সিং ইনস্টিটিউট। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই স্লোগানে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বাংলা ব্লকের কুমিল্লা সদর দক্ষিণে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সবাইকে ঐক্যবদ্ধভাবে অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি। আর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, বিভিন্ন গুপ্ত সংগঠন নারী নিপীড়কদের পাশে দাঁড়িয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। মাগুরা সহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় সংগঠনটির সভাপতি আফরুজা আব্বাস অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা বেড়ে চলেছে। মাগুরা সহ সারা বাংলাদেশের জনগণের সামনে এই আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক, জনগণের সামনে। কিসের জেল? এ সময় দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বিএনপির রুহুল কবির রিজভী। আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। এদিকে নারীদের প্রতি সহিংসতা বন্ধে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নারী নির্যাতন বন্ধের পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা। দ্রুত সময়ের মধ্যে এদের বিচার নিশ্চিত করে আমাদেরকে নিরাপত্তা দান করতে হবে। আমার বোন আসিয়া, সে কি নারী হয়েছিল? সে তো 8 বছরের এক শিশু ছিল। অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় দেশে এখনো আওয়ামী ফেসিজমের বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেও অভিযোগ করেন তারা। নারী নিপীড়নের পক্ষে তকবির করছে, তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার না পায়, আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্রদল আবারও রাজপথে নামতে পারবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামীতে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ করার প্রত্যয় জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে কাফরুল থানা দক্ষিণ জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নতুন নেতৃত্ব বাছাইয়ে বিবেক বুদ্ধি কাজে লাগানোর আহ্বানও জানান তিনি। বলেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাআল্লাহ সেবক হবেন। আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই যেখানে দুটি জিনিস থাকবে না। এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। এই দুইটাকে দাফন করা হবে ইনশাআল্লাহ। এমন একটা সমাজকে আমরা সবাই চাই, শিওর আপনারা সবাই চান। তাহলে আলহামদুলিল্লাহ নিজের আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর গুলশান 2 নম্বর চত্বরে জাতীয় নাগরিক কমিটি গুলশান থানায় আয়োজিত মানববন্ধনে এমন দাবি জানায় সংগঠনটির নেতারা। নারী সহিংসতার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি সবসময় সোচ্চার থাকবে বলেও জানান বক্তারা। যতদিন ধর্ষকের শাস্তি নিশ্চিত না হবে ততদিন রাজপথে বিচারের দাবিতে বলিষ্ঠ ভূমিকা পালনের হুঁশিয়ারি দেন তারা। জনতার মনের কথা বুঝুন, দর্শককে রাস্তায় ছেড়ে দিন। আমরা পাথর নিক্ষেপ করে ধর্ষকের শাস্তি আমরা কার্যকর করব। ধর্ষণ, নিপীড়ন এসবের বিরুদ্ধে এনসিপি সব সময় তার কণ্ঠ জোরালো রাখবে, এবং শুধু কণ্ঠ না, শুধু রাজপথে না, সামনের দিনগুলোতে যাতে এই বিচার ব্যবস্থা সংস্কার হয় এবং বিচার নিশ্চিত হয়, সেজন্য এনসিপি সব সময় তাদের বলিষ্ঠ ভূমিকা জোরালো রাখবে। আগামী 20 এপ্রিলের মধ্যে নতুন রাজনৈতিক দলে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে মর্মে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে ডিসেম্বর মাথায় রেখে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন। আর ব্রিটিশ হাইকমিশনার সারা কুক আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন। এমআর আসাদের রিপোর্ট। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই নিজেদের মত উপস্থাপন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে সোমবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, পরিবর্তন আসেনি নিবন্ধনের শর্তে। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। এদিকে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ দেখতে চায় তার দেশ। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh.
প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটার রেজিস্ট্রেশন ও রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে জেনেছেন ব্রিটিশ দূত। আলোচনা হয়েছে নির্বাচন পর্যবেক্ষক তালিকা নিয়েও। ক্যান্ডিডেটের যখন এজেন্ট থাকে, ও ইলেকশন কন্ডাক্ট রুলস জানে না, কিভাবে ইলেকশন পরিচালনা করতে হয়, কি কি নিয়ম নীতি জানে না। একটা পার্টির কর্মী বা একজন ক্যান্ডিডেটের পরিচিত বা কর্মী তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করে দিল, সে আইন কানুন কিছু জানে। তাদের যদি একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করতে পারতাম, তাই এই কথাটা বলেছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান নাসির উদ্দিন। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান নাসির উদ্দিন। কিন্তু হুঁশিয়ালটা বাজায় দিয়েছে যে ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে, উনি তো ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। থ্যাংক ইউ। বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মীর মৃত্যুর জেরে ঘণ্টার পর ঘণ্টা যানজটের যন্ত্রণা পোহালেন নগরবাসী। ভোরে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি লরির চাপায় 2 নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রায় 7 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন নিহতদের সহকর্মীরা। ঘাতক ট্রাক চালককে আটকের খবরের পর দুপুর 1:30টার দিকে বনানী সড়ক ছেড়ে যান বিক্ষোভকারীরা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। সোমবার ভোর 6টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্নে লরি চাপায় মিনারা ও সুমাইয়া নামের 2 পোশাক শ্রমিক নিহত ও এক যুবক আহত হয়। খবর পেয়ে 7টার দিকে ওই এলাকায় 2 পাশের সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাক কর্মীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘাতক লরি চালককে গ্রেফতার ও কারখানার পাশে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন শ্রমিকরা। আমরা উপযুক্ত বিচার পামু, তারপর আমরা ছাড়মু। ওই ব্রিজ তো অনেক দূরে, ব্রিজ যদি একটু সামনে আগাইয়া দিত আমাদের জন্য সুবিধা হইতো। যে অ্যাক্সিডেন্ট করছে এর ফাঁসি চাই, আর এই জায়গায় দিয়ে দিব, আবার ব্রিজ দিয়ে দিব। রাস্তা ফাঁকাই ছিল, আসলে তখন গাড়িটার হাত দিছে থামানোর লাগা, কিন্তু সিঙ্গেল দিলে থামে নাই, না থামলে দুইজনে মাইরা দিছে। এদিকে সময় গণনার সঙ্গে দীর্ঘ হয় যানজট। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকে বাসসহ অন্যান্য যানবাহন। লক্ষ লক্ষ মানুষ কষ্ট করতেছে, আমরা ভুগতাছি। রাস্তাঘাটে বসে আছি প্রায় 5 ঘন্টা ধরে, যেতে পারতেছি না, গাড়ি পেতেছি না। উপায়ন্ত না দেখে এক পর্যায়ে রোগী সহ অফিসগামী অনেক মানুষ পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন। সিএমএসে যাব আমি কোশ্চেন অপারেশন করার জন্য। তারা এটা সুষ্ঠু বিচার চায় এবং ক্ষতিপূরণ চায়। পাশাপাশি দোষী গাড়ি চালক যে ছিল তারা দৃষ্টান্তমূলক শাস্তি চায়। দুপুর 1:30টার দিকে ঘাতক লরি চালককে আটক করার কথা জানায় পুলিশ। অলরেডি সেই ঘাতক ট্রাককে আমরা আটক করেছি, তাদের মালিক এবং যে ড্রাইভার আছে তাদেরকে আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসব। চালকের গ্রেফতারের খবর এবং দাবি মানার আশ্বাসের পরই সড়ক ছাড়েন শ্রমিকরা, আর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে বনানী সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে বিশেষ আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য 30টিরও বেশি আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে চুক্তি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পাচারের তালিকায় শীর্ষে আছে উল্লেখ করে বলেন, টিউশন ফির নামে অভিনব পদ্ধতিতে অর্থ পাচার হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শফিকুল আলম। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশ থেকে টাকা পাচারের ঘটনা বহু পুরনো, তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবার সহ আওয়ামী লীগের অনেকের নাম সামনে আসতে থাকে। এসব টাকা ফেরানোর বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে গেল সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে 11 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে বসে টাস্ক ফোর্স। বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, পাচারকারীর তালিকায় শীর্ষে আছে শেখ হাসিনা ও তার পরিবার। পাচারের ক্ষেত্রে নেওয়া হয়েছে অভিনব সব কৌশল। যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, অনেক ধনীর ছেলে মেয়ে যায়, ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। পাচার করা অর্থ ফেরাতে আগামী সপ্তাহে নতুন আইন করা হবে বলেও জানান তিনি। কিভাবে এই টাকাটা ট্রেস করা যায়, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে
আলাপ হয়েছে। মোট 11টা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের, এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে, যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন। নতুন বই বিতরণ, মাগুরায় ধর্ষণের শিকার চিকিৎসাধীন শিশুর সবশেষ অবস্থা জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব। শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, ওয়ান লেভেল 3 ছিল, আজকে সেটা 5 উন্নতি হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে আগামী 2 দিন একাডেমিক শাটডাউন ঘোষণা করেছে সারা দেশের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা ওয়ার্ড ও ক্লাস বর্জন করবেন এবং হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন। ফলে আউটডোরে বন্ধ থাকবে সেবা কার্যক্রম। এছাড়াও বন্ধ থাকবে সব ডাক্তারদের প্রাইভেট চেম্বার। জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামের কোতোয়ালি থানার বালুয়ার দিঘির পূর্বপাড় এলাকায় 10 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা প্রদীপ কুমার বণিককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা নগরের একটি মার্কেটে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। দেশের বাইরের খবর। দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড। বেশ কয়েকটি অঞ্চলে বিচ্ছিন্নভাবে জ্বলছে আগুন। কর্তৃপক্ষের তথ্য মতে শনিবার দুপুর থেকে লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। জরুরি অবস্থা জারির পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড় আলফ্রেডের তাণ্ডবে লন্ডভন্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, কারখানা সহ কয়েকশো স্থাপনা। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 7,50,000-এরও বেশি মানুষ। খেলার খবর। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল বিসিবি। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করে বোর্ড। 5টি ক্যাটাগরিতে মোট 22 জন ক্রিকেটার আছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। A+ ক্যাটাগরিতে আছেন কেবল তাসকিন আহমেদ। 1 বছরের জন্য এই চুক্তি কার্যকর থাকবে গত 1 জানুয়ারি থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি মাসে তিনি বেতন পাবেন 10 লাখ টাকা। অধিনায়ক শান্ত সহ এ ক্যাটাগরিতে আছেন মোট 4 জন ক্রিকেটার। বাকি 3 জন হলেন মিরাজ, লিটন ও মুশফিক। প্রতি মাসে তারা বেতন পাবেন 8 লাখ টাকা করে। এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছে দ্য গার্ডিয়ান। ভারতের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও মাথা ব্যথার কারণ। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ। ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি। ডিসেম্বর মাথায় রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। অংশগ্রহণমূলক সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রিটিশ দূতের। এবং পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহেই বিশেষ আইন। 2.5 ডজন আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিলেন প্রেস সচিব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।